আজকে রান্না করছি কলার মোচা। প্রথমে তেলটা গরম করে তেজপাতা গোটা জিরা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর টুকরো টুকরো করে আলু, কলার মোচা, এখানে আমি একটু গরম মশলাও ইউজ করেছি। তারপর আদা বাটা, জিরা বাটা, ওটা দিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এটাতে একটু তেলের ব্যাপার থাকে, একটু বেশি দিতে হয়, তার টেস্টটা আসে। এই কলার মোচাটা শরীরের জন্য আসলে অনেক উপকারী, অনেক আয়রন আছে। তা আমি আবার এখানে অ্যাড করলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে স্বাদের, যে কোনো খাবারের স্বাদের দ্বিগুণ বেড়ে যায়। এগুলো কষিয়ে অনেকক্ষণ ধরে আমি কষাবো। কষানোর পর আমি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, হালকাভাবে পানিটা দিব। সিদ্ধ হয়ে আসলে তারপরে মাখো মাখো করে নামিয়ে নিব। এখন এই পর্যন্ত, আমি পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি।